আসসালামু আলাইকুম। আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। ইলিশ মাছের এই সিজনে এই রেসিপিটি কার না খেতে ভালো লাগে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আজকের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রামের মতো কচু নিয়েছি। কচুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের ভিতরে লবণ হলুদ ঝাল দিয়ে ভালো করে মেখে নেব। লবণ হলুদ ঝাল দিয়ে মেখে নেওয়ার পর এগুলোকে আমি তেলে ভেজে নেব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। আপনারা চাইলে এই রেসিপিটি যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন, কিন্তু এই রেসিপিটি ইলিশ মাছ দিয়ে করলে অনেক মজা লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দেব। ইলিশ মাছগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি কচুগুলোকে ভেজে নেব। কচুর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ। আর এই রেসিপিটা কিন্তু কচুগুলোকে ভেজে নিয়ে করলে অনেক বেশি টেস্টি হয়। এই কচুটাকে কিন্তু এক এক জায়গায় এক এক নামে ডাকে। আপনার এলাকায় এই কচুটা কী নামে পরিচিত? আপনারা এই কচুটা কি দিয়ে বেশি রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন। আমার কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 4-5টা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভাজিয়ে নেব। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়ামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় এবার অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি। মশলাগুলো ভালো করে কষানো হলে তেলগুলো উপরে উঠে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো। কচুগুলোকে দেওয়ার পর 5 মিনিট ধরে কষিয়ে নেব। এই রেসিপিটা যেই দিন রান্না করা হয় আর কোনো কিছুই লাগে না। কচুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত কচুগুলো ভালো করে সিদ্ধ না হচ্ছে। কচুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটি সরিয়ে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ঢাকনা। কিছুক্ষণ পর ঢাকনাটিকে সরিয়ে কচু ও মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি এর থেকে বেশি ঝোলগুলোকে আর কমাবো না। আমি মাখা মাখা রেখেই কচুগুলোকে নামিয়ে নেব। এবার চুলাটা অফ করে দিয়ে পরিবেশনের পালা। কচু ও ইলিশের এই রান্নাটা যে কি মজা হয়, একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।